হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, মেজর সোসিওলজি নিয়ে 4th সেমিস্টার, তাদের জন্য আজকে মেজর পেপার 8 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সামাজিক মর্যাদা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো আলোচনা করবো সামাজিক মর্যাদা। ঠিক আছে, কি বলছে সামাজিক মর্যাদা? কি ব্যক্তি ও গোষ্ঠীর পারস্পরিক সামাজিক অবস্থান সম্পর্কেও কিন্তু আমাদের সামাজিক মর্যাদাটা কিন্তু নির্ধারিত হয়ে থাকে। কি বলছে দেখো, সামাজিক মর্যাদা বলতে সমাজে একজন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অন্যদের সম্মান, স্বীকৃতি এবং মূল্যবোধকে বা মূল্যায়নকে কিন্তু বোঝায়। এটি ব্যক্তির গুরুত্ব নির্ধারণ করে, সামাজিক মিথস্ক্রিয়ার ভিত্তি হিসাবে কাজ করে, প্রভাব এবং ক্ষমতা নির্ধারণে কিন্তু সহায়তা করে। সাপোজ মনে করো দেখা যাচ্ছে যে একটা পাড়ার মধ্যে, এবার মনে করো কেউ আছে টোটো চালাচ্ছে, কেউ আছে মাস্টার, কেউ আছে উকিল, কেউ আছে ডক্টর, কেউ আছে দিনমজুরি। তো এইভাবে একটা সমাজে যে যেই প্রফেশনের সাথে যুক্ত তার উপরে কিন্তু তার সামাজিক একটা মর্যাদা কিন্তু নির্ধারিত হয়। ঠিক আছে, আচ্ছা, সামাজিক মর্যাদার প্রভাবগুলো কি কি? সম্মান ও স্বীকৃতি, সমাজে ব্যক্তির প্রতি অন্যদের শ্রদ্ধা এবং ইতিবাচক মনোভাব কিন্তু তৈরি করে। নেক্সট, প্রভাব এবং কর্তৃত্ব, উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি সামাজিক সিদ্ধান্ত গ্রহণে কিন্তু প্রভাবশালী ভূমিকা কিন্তু পালন করেন। এবার সুযোগ সুবিধা বলছে এটি ব্যক্তির জীবনযাত্রার মান ও বিভিন্ন সামাজিক সুযোগ কিন্তু প্রাপ্তি নিশ্চিত করে। ঠিক আছে, সামাজিক মর্যাদার প্রকারভেদের কথা যদি আমরা বলি, কয় প্রকার ও কি কি? সামাজিক মর্যাদা হচ্ছে জন্মগত মর্যাদা এবং অর্জিত মর্যাদা। সাপোজ মনে করো জন্মগত মর্যাদা, মনে করো কি আমার বাবা মনে করো একজন আইপিএস অফিসার, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আজকে সোসাইটিতে কিন্তু আমার মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পাবে। এটা আমি জন্মসূত্রেই অর্জন করেছি। এইবার অর্জিত মর্যাদা কি? মনে করো আমার বাবা একজন রিক্সা চালক এবং আমি তার ছেলে হয়ে মনে করো একজন আইপিএস অফিসার, তাহলে এখানে এই মর্যাদাটা আমি অর্জন করেছি, যেটাকে আমরা অ্যাচিভড স্ট্যাটাস বলি। যেটা হচ্ছে তোমার অ্যাসক্রাইবড স্ট্যাটাস কি? জন্মগত মর্যাদা জন্মসূত্রে ব্যক্তি লাভ করে। আর এটা কি বললাম যে অ্যাচিভড স্ট্যাটাস, যেটা মানে ব্যক্তি কি করে মানে তোমার হচ্ছে অ্যাচিভ করে বা গ্রহণ করে। ঠিক আছে, ওকে। কি রয়েছে এবার জন্মগত মর্যাদা? বলছে এই ধরনের মর্যাদা ব্যক্তি জন্মসূত্রে সমাজ থেকে প্রাপ্ত হয়, এর ওপর ব্যক্তির নিজস্ব কোনো নিয়ন্ত্রণ থাকে না। প্রধান উপাদান সমূহের মধ্যে বংশ পরিচয়, জাত, লিঙ্গ, বর্ণ, ধর্ম এবং জাতিগত পরিচয়ের কথা আমরা বলতে পারি। নেক্সট, জন্মগত মর্যাদার বৈশিষ্ট্যের কথা যদি বলি, এটা অপরিবর্তনযোগ্য, এটি অর্জনযোগ্য নয়, সাধারণত পরিবর্তন করা যায় না একে। সমাজ নির্ধারিত, সমাজে এটি পূর্ব নির্ধারিতভাবে ব্যক্তির উপর অর্পণ করা হয়। যেমন উচ্চবর্ণের পরিবারে জন্মানো ব্যক্তি নিজস্ব কৃতিত্ব ছাড়াই সমাজে একটা সম্মান লাভ করবে। ঠিক আছে, এবার অর্জিত মর্যাদা, যেটা আমরা অর্জন করি, বলছে এটি ব্যক্তি তার শিক্ষা, দক্ষতা, পেশাগত সাফল্য এবং সামাজিক অবদানের মাধ্যমে অর্জন করে। এই মর্যাদা ব্যক্তির নিজস্ব শ্রম, মেধা এবং দীর্ঘদিনের চেষ্টার কিন্তু ফল। তুমি উচ্চশিক্ষা লাভ করছো, পিএইচডি ডক্টরেট করছো, তাহলে সেটা উচ্চশিক্ষা লাভ, সফল পেশা, তুমি একটা ভালো পেশার সঙ্গে যুক্ত করছো, সামাজিক মানুষের সেবা করছো, তাহলে এগুলোকে বলা হয় অর্জিত মর্যাদা, যেটা আমরা অর্জন করি। আচ্ছা, তারপরে এবার অর্জিত মর্যাদার সার্থকতা কি রয়েছে? যেমন একজন চিকিৎসক কঠোর পরিশ্রম এবং শিক্ষা দ্বারা প্রাপ্ত তার অবস্থান তৈরি হয়। একজন বিজ্ঞানী গবেষণা এবং মেধার মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক সম্মান লাভ করে। একজন সমাজকর্মী জনসেবার মাধ্যমে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করে। বলছে দরিদ্র পরিবারে জন্মেও কেউ নিজ গুণে উচ্চ মর্যাদা কিন্তু লাভ করতে পারেন এইভাবে। আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের সঙ্গে আলোচনা করা হলো ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি আমাদের কাছে অনলাইনে যুক্ত হও, এখানে কি কি পাবে? নোটস পাবে, পিডিএফ আকারে ডাউট ক্লিয়ারিং সেশন, রেকর্ডেড ভার্সনে ক্লাস মানে সাজেশন পাবে, মক টেস্টের সিরিজ এবং লাইভ ক্লাসেস কিন্তু পাবে। তো যারা এখনো যুক্ত হতে চাইছো বা যুক্ত হওনি, তারা অতি সত্বর আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও। সব নোটস পত্র থেকে শুরু করে যাবতীয় কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।